তো রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের মার্কেটিং সাইটের আরেকটা নতুন মার্কেটিং সাইট নিয়ে আলোচনা করব মার্কেটিং ক্লাসগুলোর মধ্যে। সো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি কয়েকটা মার্কেটিং সাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং ইউটিউবেও কাজ করেছি। তো আজকে দেখবো হচ্ছে টিকটক মার্কেটিং। ঠিক আছে, টিকটকটা বর্তমান সময়ে একটা ভালো কাজ হচ্ছে, যেহেতু আমাদের গ্রুপ আছে আমরা সেখানে আলোচনা করি বর্তমানে কোনটা নিয়ে কাজ করলে, কোন অফার নিয়ে কাজ করলে ভালো হয়, কোন সাইটে কাজ করলে বেশি ইনকাম জেনারেট করা যায়। সো টিকটকে যদি এখন আমরা কাজ করতে পারি তাহলে একটা ভালো আর্নিং করা পসিবিলিটি আছে টিকটক থেকে। ইউটিউবে আলোচনা বাকি আছে জানি, তো সেটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। আগে আমরা টিকটকটা শেষ করি, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। আমার কাছে মনে হচ্ছে টিকটকটা একটু গুরুত্বপূর্ণ বেশি। এখানে আপনারা ইউনিক মানুষজন জেনারেট করতে পারবেন প্রচুর পরিমাণে, পাশাপাশি টিকটকে বিদেশি মানুষজন আপনারা বেশি পাবেন অন্যান্য সেক্টরের তুলনায়। তো টিকটকে আমরা যেটা করি, আমরা মূলত টিকটকে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে, এবং যেই যে জিনিসপত্র প্রয়োজন, মনে করেন sites.google.com-এ সাইট তৈরি করা, এগুলো আমরা পারি। অ্যাপমাইন্ড থেকে কন্টেন্ট ব্লকার তৈরি করে লিঙ্ক নিয়ে আসা, সেটাও আমরা পারি। মোটামুটি আমাদের সব কিছু শেখা আছে, কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আরেকবার দেখিয়ে দিব। তো টিকটকে কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে মানুষজনের কাছে মেসেজ করতে হবে, কিভাবে মানুষজনের কাছে পৌঁছানো যায়, তো সেটা আমাদের হচ্ছে আলোচনার বিষয়। সো টিকটক যেহেতু আমরা মোবাইলেও ইউজ করে কাজ করতে পারবো, সো এই জন্যই আমি টিকটকটাকে বেছে নিয়েছি আজকে কথা বলার জন্য, এবং এটা থেকে একটা ভালো আর্নিং করার পসিবিলিটি আছে, আবারও বলছি। তো টিকটক মার্কেটিংয়ের শুরুতে আমাকে চলে যেতে হবে টিকটকে। সো আমি এখানে লিখছি টিকটক, সরাসরি আপনারা টিকটক.com লিখে অথবা টিকটক অ্যাপস ডাউনলোড করেও কাজ করতে পারেন। আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে টিকটক.com থেকেও কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে টিকটক অ্যাপস দিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, টিকটক অ্যাপস দিয়েও যখনই শুনলাম যে আমার আমি লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কগুলো আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে টিকটক। এখানে এখন আমাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে ভাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে গেলে আমরা যেটা করব, আমরা এই 3 ডটে ক্লিক করব। আচ্ছা, আগে এই 3 ডট থেকে আমি হিস্ট্রিটা ডিলিট করে দিই, অথবা নতুন একটা ট্যাব ওপেন করে নিই। আচ্ছা, নতুন একটা ট্যাব ওপেন করে এখানে কাজ করি। টিকটকের একটা আমাদের ইউটিউবের একটা ক্লাস বাকি আছে, সেটা আমরা নিব, সমস্যা নাই। এই লিঙ্কে সবাই ক্লিক করবেন, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমরা টিকটকের সাইন আপে চলে আসব। এই সাইট থেকে আমরা সরাসরি সাইন আপ করতে পারবো টিকটক অ্যাকাউন্ট করার জন্য। সো এইখানে আসার পর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব সবাই। সাইন আপ বাটনে ক্লিক করার পর যেমনটা এখানে দেখতে পাচ্ছি এইরকমই আসবে। যখন আমরা চাইলে এখান থেকে আমাদের ফেসবুকের সাহায্যে করতে পারি, বাট ফেসবুকের সাহায্যে করব না, গুগলের সাহায্যও করব না, আমরা মেইল আইডি অথবা অথবা মোবাইল ফোনের মাধ্যমে করব। সো এখানে আমি ক্লিক করছি প্রথমটাতে।
আচ্ছা, এখন করতে হবে কি, এখন এখানে সাইন আপ চলে আসার পর এখান থেকে মান্থ সিলেক্ট করে দিবেন, এখান থেকে ডেট সিলেক্ট করে দিবেন, ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যদি চাই মোবাইল নাম্বার দিয়ে করতে, তাহলে এখানে মোবাইল নাম্বারগুলো বসাবো। যদি মোবাইল নাম্বার দিয়ে করতে না চাই সেক্ষেত্রে ইমেইলে ক্লিক করব, সাইন আপ উইথ ইমেইল। দেন এখানে মেইল আইডি, পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে হবে। আমি একটু জিমেইলে লগ ইন করি। একটু অপেক্ষা করেন, আমি একটু মেইলটাতে লগ ইন করে ওকে। এইখানে আসার পর এখান থেকে মান্থ সিলেক্ট করি, তারপর হচ্ছে ডেট, ইয়ার সিলেক্ট করে দেই। দেন হচ্ছে যদি চাই মোবাইল নাম্বার অথবা হচ্ছে মেইল আইডি, তাই তো। সো আমরা এখান থেকে অন্য একটা ব্রাউজারে গিয়ে করে ফেলছি। এখানে আমরা আমাদের মেইল আইডি ব্যবহার করব। মেইল আইডি ব্যবহার করার পর এখানে একটা পাসওয়ার্ড দিব। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। পাসওয়ার্ড ব্যবহার করার পর এখন কি করব, এখানে সেন্ড কোড আসবে, ঠিক আছে। সেন্ড কোডে যদি ক্লিক করি এখানে কোড আসবে। একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। দেন সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড যাবে হচ্ছে এই মেইল আইডিতে। দেখি কোনো কোড পাই কি না। জি, টিকটক থেকে কোড চলে আসছে, কোডটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে যেটা হলো, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ কি, এখন কাজ হলো এখানে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে ক্রিয়েট ইউজার নেম, একটা নাম ব্যবহার করব, বিদেশিদের নাম, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা নাম ব্যবহার করবেন। নাম আনবো কোথা থেকে, নাম আনবো ফেক নেম জেনারেটর থেকে। এই সাইট থেকে কিভাবে নাম কপি কিভাবে নাম কপি করতে হবে সেটা কিন্তু আমরা জানি অলরেডি। সো এটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি।
নাম কিভাবে কপি করা যাবে সেটার লিংক দিয়ে দিলাম। দেন এখান থেকে নাম এনে জাস্ট এই অপশনে পেস্ট করবেন। তারপর করব কি সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বাট অ্যাকাউন্ট এখনও কমপ্লিট হয়নি। এখানে আমাদের অ্যাকাউন্টটাকে সাজিয়ে দেন কাজ করতে হবে, এবং এখানে আমরা কিছু নিশ ধরে কাজ করব, কিছু ক্যাটাগরি ধরে কাজ করব, একদম প্রোডাক্ট ধরে ধরে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? সো যেহেতু এখানে করতে হবে কি যে অ্যাকাউন্ট সাজানোর জন্য আমি এখানে ক্লিক করি ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে ক্লিক। আচ্ছা, ভিউ প্রোফাইলে আসার পর এখানে কিন্তু আমার প্রোফাইলটাতে কিছুই সাজানো নাই, এখানে কোনো ভিডিওজও নাই, এখানে কোনো ছবিও দেয়া নাই। তো এই সব কিছু যদি আমি দিতে চাই তো তখন আমরা করব কি, আমরা সেটিংসে চলে আসবো। যে সেটিংস, এই সেটিংস বাটনে আমরা ক্লিক করব। সেটিংস বাটনে ক্লিক করার পর দেখেন এখান থেকে যদি আপনারা অনেক সময় চান যে আমার অ্যাকাউন্টটা যদি আমি ডিলিট করতে চাই, এই অপশনে ডিলিট অ্যাকাউন্ট থেকে চাইলে ডিলিট করতে পারি। অথবা যদি আপনাদের অ্যাকাউন্টটা প্রাইভেট করতে চান, যে বাহিরের কেউ দেখবে না, এই যে প্রাইভেট অ্যাকাউন্ট, সো আমরা কখনোই আমাদের অ্যাকাউন্টটাকে প্রাইভেট করব না। মার্কেটিং অ্যাকাউন্ট কখনোই প্রাইভেট করব না। বুঝতে পেরেছি? ওকে, তারপর হচ্ছে প্রাইভেসির বিষয়। এখানে যেটা ছিল এই যে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেট করা, সো এখানে এটা করার কোনো প্রয়োজন নাই। ওকে, প্রোফাইলে আসার পর এখন এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দিব। সবাই এডিট প্রোফাইলে ক্লিক করে দিব। এডিট প্রোফাইলে ক্লিক করে দেই। দেন এখন হচ্ছে এখানে ছবি, এখানে হচ্ছে নাম চাইলে চেঞ্জ করতে পারি, দেন হচ্ছে বায়ো, এগুলো আমরা এখন ব্যবহার করতে পারবো। তো ছবি আনার জন্য যেটা করতে হবে, এখানে আমাকে এমন কোনো ছবি ব্যবহার করতে হবে যে ছবি একই ব্যক্তির অনেকগুলো ছবি থাকবে। মনে করেন আপনি এখানে চাইলে কোনো মেয়ে মানুষের ছবিও ব্যবহার করতে পারেন, কোনো ছেলে মানুষের ছবিও ব্যবহার করতে পারবেন, বাট অবশ্যই সেই ছবিগুলো অনেকগুলো থাকতে হবে, কারণ একটা ছবি দিয়ে কখনোই কাজ করা যাবে না। তো সে ক্ষেত্রে আমরা করব কি, একাধিক ছবি আমরা চাইলে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারি। আমরা পিন্টারেস্টে চলে যাই একটু, এবং অবশ্যই এমন কোনো ছবি নিব না মনে করেন যে দেখতেই মনে হবে যে মডেলের ছবি, বা দেখেই বোঝা যাবে যে ফেক অ্যাকাউন্ট। সো আমি এখন পিন্টারেস্টে চলে আসলাম। পিন্টারেস্টে আসার পর আমি এখান থেকে সার্চ বারে জাস্ট সার্চ করব, ইউএসএ গার্লস লিখেই সার্চ করি, দেখি কোনো মেয়ে মানুষের ছবি পাওয়া যায় কিনা, অথবা কোনো বিদেশি ছেলে মানুষের ছবিও হবে। ঠিক আছে? তো এইখান থেকে দেখি কোনো ছবি পাওয়া যায় কিনা। ছবি কিন্তু আবারও বলছি, একই মানুষের একাধিক ছবি হতে হবে, একই ব্যক্তি হতে হবে, ভিন্ন ভিন্ন ব্যক্তি হলে হবে না। আর আমরা এই ধরনের ছবি ব্যবহার করতেও পারবো না। আমাদের ফ্রেশ কিছু ছবি লাগবে, তো আমরা একটু প্রোফাইলগুলো চেক করে দেখব যে ফ্রেশ কোনো ছবি আছে কিনা। যদি না থাকে সেখান থেকে নিব না। আচ্ছা, মোটামুটি যেটা বোঝা গেল যে এখানে নাই। সো এখান থেকে আমরা যে কোনো একটা নাম জেনারেট করি।
ওকে, এই নামটা কপি করি, এই নামটা লিখে সার্চ করি পিন্টারেস্টে। কোনো প্রোফাইল আছে কিনা এই নামে? সো আমি এই প্রোফাইলটা নিলাম। এই যে এইখান থেকে আমরা চাইলে এই ছবিগুলো নিতে পারি, কারণ এখানে কিছু ভিডিওস আছে। আমি চাইলে টিকটকে এই ভিডিওগুলো ইউজও করতে পারবো। বোঝাতে পেরেছি? এইটা নেয়ার ক্ষেত্রে আমার জন্য আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে কিছু ভিডিওসও করা আছে, যেই ভিডিওসগুলো আমি চাইলে টিকটকে ব্যবহারও করতে পারবো। তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা অ্যাজ এ রিয়েল অ্যাকাউন্ট হিসেবে তার কাছে শো করবে। তো এটাই আমার প্রয়োজন। হ্যাঁ, একই মানুষেরই ছবি সব। ওকে, আমি প্রোফাইলে চলে যাই, সেভ ইমেজ অ্যাজ, প্রোফাইল ছবিটা ডাউনলোড করলাম। এই ছবিটা আমরা এই অপশনে দিয়ে দিই। আর ঠিক একই রকম এটা হচ্ছে আমাদের যে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে টুইটার, যে আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারি, ঠিক একই রকম। তো এইটুকু করে আমরা করব কি, অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। ওকে, নাম চাইলে চেঞ্জ করতে পারি, না চাইলে নাও চেঞ্জ করতে পারি। বায়ো, এখন হচ্ছে এই যে বায়ো লিখলাম, এই বায়োতে কি করতে হবে, লিঙ্ক ব্যবহার করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক। এই বায়োতে আমরা ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করব। মনে করেন আমি sites.google.com-এ চলে যাই, এবং sites.google.com-এ আসার পর এখান থেকে আমি আপাতত ক্যাশ অ্যাপ নিয়ে যদি কাজ করতে চাই, সো আমি ক্যাশ অ্যাপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ওপেন করলাম এবং এখানে আমি লিঙ্ক ব্যবহার করেছি এফমাইনের। আমি এফমাইনে একটু লগ ইন করে দেখাই। যারা যারা কন্টেন্ট লকার ক্রিয়েট করতে পারেন না, তারা চাইলে দেখতে পারেন এফমাইনে কীভাবে কন্টেন্ট লকার তৈরি করা যায়। সো আমি ইনসেন্টিভ টুলস, দেন হচ্ছে কন্টেন্ট ব্লকার, এই কন্টেন্ট ব্লকারে ক্লিক করি। তারপর এখানে আমরা চাইলে ক্রিয়েট কন্টেন্ট লকারে ক্লিক করে এখানে ক্লিক করব, ক্রিয়েট কন্টেন্ট লকার, নিউ কন্টেন্ট লকার, ঠিক আছে।
তো এইখানে কন্টেন্ট লকারের ক্ষেত্রে এখান থেকে দেখেন, এখানে আমি চাইলে নাম দিতে পারবো, তো আপাতত নাম দিব না। এখানে যেটা যেরকমই আছে সেরকমই থাকবে। যেটা বলছিলাম যে কন্টেন্ট লকারে আসার পর এখন করব কি, কন্টেন্ট লকার থেকে আমি নেক্সটে ক্লিক করব, ক্রিয়েট কন্টেন্ট লকারে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, তারপর আবারও নেক্সট, দেন ফিনিশে ক্লিক করব, ফিনিশ। তাহলে কিন্তু কন্টেন্ট লকার হয়ে গেল। তারপর লিঙ্কসে ক্লিক, দেন এই ডিরেক্ট লিঙ্কটা কপি করব, এই ডিরেক্ট লিঙ্কটা কপি করব। ডিরেক্ট লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমরা ক্যাশ অ্যাপের বিভিন্ন জায়গায় ইনসার্ট করে দিব। ইনসার্ট বিভিন্ন জায়গায় করার পর এটাকে পাবলিশ করব। এইরকমই তো করি। তো এটা মোটামুটি আমরা সবাই জানি এবং পারি। পাবলিশ করার পর ভিউ সাইটটা চলে যাব, ভিউ সাইট। ভিউ সাইটে আসার পর এই ভিউ সাইটের লিঙ্কটা কপি করব, এই ভিউ সাইটের লিঙ্কটা কপি করব। কপি করে এই লিঙ্কটা আমরা টিকটকে ব্যবহার করতে পারবো। টিকটকে এডিট প্রোফাইলে গিয়ে বায়োতে এই ওয়েবসাইটটা পেস্ট করে সেভে ক্লিক করব। তো এখন দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। সো এই লিঙ্কটা কিন্তু আমার ক্যাশ অ্যাপের লিঙ্ক, এই যে ক্যাশ অ্যাপের লিঙ্ক, এবং ক্যাশ অ্যাপের ভেতর এফমাইনের লিঙ্ক দেয়া। সো কেউ যদি টিকটকে এসে এইটাতে কপি করে এখানে ঢোকে, সে কিন্তু এই সাইটে চলে আসবে। ক্যাশ অ্যাপের এই সাইটে আসার পর কেউ যদি এই অফারটা নিয়ে কাজ করতে চায়, সে যদি ক্লিক করে সে এফমাইনের অফার পাবে। এবং আপনারা ড্যাশবোর্ডে গেলে এখানে ক্লিক দেখতে পাবেন, এই অপশনে কত ডলার ইনকাম হলো, কনভারসেশন কয়টা, ক্লিক কয়টা ডেইলি, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আপনাদের মধ্যে কার কার ক্লিক লেখা উঠেছে আর কি, সিপিএ গ্রিপ হোক, এফমাইন হোক, ক্লিক কার কার এসেছে, ক্লিক আপনাদের মধ্যে কার কার ক্লিক এসেছে একটু কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। সবাই একটু জানাবেন যে ক্লিক আসছে কার কার, ক্লিকে 1 2 3 5 10 এরকম কার কার লেখা আসছে ক্লিকে। যদি কাজ করে থাকেন 100% আসবে, এবং আপনাদের ব্যাচের একজন ইনকামও করেছে। সো আমি এখানে পেস্ট করার পর এখন কাজ হচ্ছে কি, এখানে টিকটকে কাজ হলো, এখানে প্রোফাইল সেট আপ করার পর এখানে মাঝে মাঝে আমি কি করব, এই যে ব্যক্তির ছবি ব্যবহার করেছি তার নতুন চাইলে ছবি আপলোড করতে পারি, অথবা তার কিছু যদি ভিডিও থাকে সেই ভিডিও আপলোড করতে পারি। তার পাশাপাশি এখানে টিকটকে আরেকটা মার্কেটিং করা যায়, যেভাবে ধরুন আমি সার্চ বারে গিয়ে যদি লিখি ক্যাশ অ্যাপ লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিডিওস পাবেন। এই যে এই ধরনের ভিডিওগুলো আপনারা তৈরি করবেন। জাস্ট এখানে কি ছবির সাথে যে কোনো একটা টোন ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। তো এই ছবি তো আমরা গুগল থেকে ডাউনলোড করে ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারি, এটা কোনো বড় বিষয় না। সো আমি জানি এগুলো পারবো আমরা। এই যে Cash App money generator tool that you can make $200 a day in just 5 minutes. Link in profile bio. Cash App. সবাই কি তৈরি করতে পারবো? যেমন এই যে ছবির মাধ্যমে ব্যবহার করব। তো এখানে বলেছিলাম যে এক একটা নিশ ধরে কাজ করতে, এক একটা নিশ ধরে যদি আমি কাজ করতে যাই তাহলে কি করতে হবে, এখানে সার্চ বারে ধরুন আমি লিখছি অ্যামাজন লিখে সার্চ করি। অ্যামাজন লিখে সার্চ করার পর অ্যামাজনের এখানে দেখেন কিছু ভিডিওস আসবে, এদের মধ্যে কিছু আসবে আমাদের দেশে, কিছু আসবে বাইরের দেশে। সো আমার টার্গেট থাকবে বাইরের দেশের অ্যাকাউন্টগুলোতে কাজ করা, আমার দেশের অ্যাকাউন্টে কাজ করা না। সো আমি অ্যামাজনে ক্লিক করি। তারপর অ্যামাজনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ভিডিওস আছে অ্যামাজনের।
এবং এইখান থেকে আমি যে কোনো একটা ভিডিও ওপেন করি। ভিডিও ওপেন করার পর এখানে দেখেন চ্যাট বক্সগুলোতে মানে হচ্ছে কমেন্ট সেকশনে এখানে কিছু কমেন্ট আছে, এখানে কিছু বাইরের দেশি মানুষজন কমেন্টও করেছে। এই যে একটা অ্যাকাউন্ট, তার নিচে দেখেন আরও কিছু অ্যাকাউন্ট আছে, এই যে একটা অ্যাকাউন্ট। সো আমার কাজ কি, আমার কাজ হবে এই মানুষদেরকে একটা করে, চাইলে আপনি কমেন্ট সেকশনে লাভ রিয়েক্ট দিয়ে দিতে পারেন, তাদেরকে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিতে পারেন। বোঝাতে পেরেছি? কিন্তু কখনোই অ্যামাজন যেখানে রিপ্লে করবে সেখানে আমরা কি করব না, সেখানে আমরা লাভ রিয়েক্ট দিব না বা তাকে আমরা রিপ্লে করব না। আমরা শুধু ওই ব্যক্তিদের করব, যেমন এই একটা অ্যাকাউন্ট, এখানে তাকে আমি চাইলে একটা লাভ রিয়েক্ট দিতে পারি। অথবা আমরা চাইলে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো থাকবে যারা চ্যাট বক্সে দাঁড়ান, আমি আর দেখাই আরও কিছু। মনে করেন এই ভিডিওটাতে যাই, এই ভিডিওতেও কিছু কমেন্ট আছে বাইরের দেশি মানুষজনদের, এই যে একটা, অথবা আরও আছে এই একটা। সো তাদেরকে আমরা লাভ রিয়েক্ট করতে পারি, পাশাপাশি রিপ্লে করতে পারি। রিপ্লেতে বলে দিব, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যামাজন গিফট কার্ড অথবা ক্যাশ অ্যাপ গিফট কার্ড, গো দিস ওয়েবসাইট। এটা লিখে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা এখানে পেস্ট করব, পেস্ট করে পোস্ট করে দিব। তাহলে এটা কিন্তু তার কাছে নোটিফিকেশন চলে গেল। এখন সেই ব্যক্তি যদি এটা নিয়ে কোনো কাজ করতে চায়, এটা নিতে চায়, তখন সে করবে কি, এই কমেন্ট সেকশনে কমেন্ট দেখে এই সাইটে চলে আসবে। তো আমার কাজ হচ্ছে ব্যক্তিদেরকে এই সাইটে নিয়ে আসা, আমার এই ল্যান্ডিং পেজে নিয়ে আসা, তারপর এখানে সব কিছু ধারাবাহিকভাবে সে নিজেই বুঝে ক্লিক করে কি করতে হবে সমস্ত কিছু সাইটেই দেওয়া থাকবে। তো সে যখন সাবমিট করবে মেইল আইডি, সাথে সাথে আমার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে ইনকাম জেনারেট হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো এভাবে করব কি, আমরা চাইলে কি করতে পারি, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারি। অ্যামাজন, ওয়ালমার্ট, রোবলক্স কোন কোন বিষয়ে কাজ করব সেটা অলরেডি জানানো আছে আপনাদের। সেই নিশগুলোতে আমরা এভাবে কাজ করব। দেন আর কি করতে পারি, পাশাপাশি ওয়ালমার্ট যদি আমি লিখি, ওয়ালমার্ট লেখার পর এখানে ওয়ালমার্টের যে মেইন প্রোফাইল, এটাতে চলে যাই। দেন এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিডিওস আছে, এর মধ্যে সব থেকে বেশি ভিউ অথবা লাভ রিয়েক্ট যেটা, সেটাতে চলে যাই। যেমন এটা হচ্ছে 9000, এটাতে, বা আরেকটা ছিল হচ্ছে 1.2 মিলিয়ন। তো এই ওয়ালমার্টের এখানে আসার পর এখানে তো প্রচুর আপনার এখানে কমেন্ট করেছে যে বাইরের দেশি মানুষজন। তো তাদেরকে আমি একটা করে লাভ রিয়েক্ট, পাশাপাশি এখানে কী করতে পারি, এখানে রিপ্লে করে দিতে পারি। তো রিপ্লে করার পাশাপাশি আরেকটা কাজ করা যায়, এই ব্যক্তির প্রোফাইলে আমি যেতে পারি। এই যে এই ব্যক্তির প্রোফাইলে আমি চলে আসলাম। এই ব্যক্তির প্রোফাইলে এসে আমি চাইলে তাকে একটা ফলো করতে পারি। এরকম ডেইলি আমরা 5 থেকে 7 জনকে ফলো করব। কয়জনকে? আচ্ছা, 5 থেকে 10 জনকে আমরা ফলো করি, 10 জনের বেশি না। এবং কমেন্ট সেকশনে সর্বোচ্চ 20টা কমেন্ট করব, 20টা। 20 জনের বেশি একদিনে কমেন্ট করব না, এবং সর্বোচ্চ 10 জনকে ফলো করব। বোঝাতে পেরেছি? আচ্ছা, তারপর হচ্ছে এই যে যখন আমি এই ব্যক্তিকে একটা ফলো করলাম, সেও আমাকে ফলো ব্যাক করবে। দেন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি চাইলে তাকে একটা মেসেজ করতে পারি। মেসেজ বাটনে ক্লিক করে আমি তাকে মেসেজে বলবো, সরাসরি তাকে আমি বলতে পারি যে ইফ ইউ ওয়ান্ট রোবলক্স গিফট কার্ড, মানে গেমস নিয়ে যদি বলতে চাই, রোবলক্স গিফট কার্ড, গো দিস ওয়েবসাইট অ্যান্ড গেট ইট ফ্রি। অথবা বলতে পারি গো দিস ওয়েবসাইট অ্যান্ড উইন ইট, বলে আমাদের যে সাইট, সেই সাইটের লিঙ্ক দিয়ে আমি কিন্তু তাকে সেন্ড করতে পারি। এই রকম আমরা 20 জনকে মেসেজ করতে পারবো ডেইলি। এভাবে আমরা 20 জনকে মেসেজ করব। তো এই যে 20 জনকে মেসেজ করলাম, পাশাপাশি আমরা তারা যে ভিডিওগুলো পোস্ট করতে আসবো, সেই সকল ভিডিওতে আসার পর এখানে কমেন্ট সেকশনে কারা কারা কমেন্ট করছে, কারা কারা লাভ রিয়েক্ট দিচ্ছে, ঠিক আছে, তাদেরকে আমরা চাইলে এখান থেকেও কাজ করতে পারি।
যারা এই একজন ব্যক্তি, আমরা চাইলে কিন্তু এই ব্যক্তিকেও মেসেজ করতে পারবো, কারণ এরা হচ্ছে বিদেশি মানুষজন, এদেরকে আমার প্রয়োজন, এরা যেন আমার এই সাইটটা ভিজিট করে। এই সাইটটা ভিজিট করলে তার কাছে যদি এটা পছন্দ হয়, সে এখানে ক্লিক করলে সে কন্টেন্ট লকার পেয়ে যাবে, এবং এখানে চলে আসলে এই যে একটা ক্লিক করলাম না আমি, এখানে ক্লিক করার ফলে এখানে দেখবেন ক্লিক চলে আসবে। আমি ভিপিএনটা অন করে দেখাই। ভিপিএনটা অন করব এবং যখনই অফারে ক্লিক করব দেখবেন এখানে ক্লিক চলে আসবে একটা। বাইরের দেশে যতজন মানুষ ক্লিক করবে ততটা ক্লিক এখানে শো করবে। এই যে একটাতে ক্লিক করলাম, একটাতে ক্লিক করেছি, এটা হচ্ছে বোঝানোর জন্য, আপনারা কেউ ক্লিক করবেন না, তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এই যে একটাতে ক্লিক করলাম না, এখন দেখেন এখানে একটা ক্লিক শো করবে। এই যে এখানে কিন্তু একটা ক্লিক শো করেছে, দেখতে পাচ্ছেন? তো এই যে একটা ক্লিক আসলো, তারপর যে ব্যক্তিটা এটা সাবমিট করবে, এখানে মেইল আইডি কমপ্লিট করে দিবে, তখন আমার এখানে একটা কনভার্সন আসবে এবং আমার ইনকাম শুরু হয়ে যাবে। আশা করি আজকে একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে আমাদের ইনকামটা কিভাবে হবে, আমরা কিভাবে কাজ করব। সো এই নিয়মে আমরা যদি টুইটারে 1 মাস কাজ করতে পারি, একটা ভালো রেজাল্ট আমরা টুইটার থেকে পেয়ে যাব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডেইলি ডেভেলপ হবে। আমি যত ভিডিওস ছাড়বো তত বেশি মানুষজন আমাকে দেখবে, আমি যত মানুষজনকে মেসেজ করব তত বেশি আমার ফলোয়ারও বাড়তে পারে, যত বেশি ফলো করব, পাশাপাশি আমরা কমেন্ট সেকশনে রিপ্লাই করব, সেখান থেকেও আমাদের কিছু মানুষ জেনারেট হবে। সো টিকটকে আমরা এই নিয়মে কাজ করলে একটা ভালো রেজাল্ট আমরা টিকটক থেকেই পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমি টিকটকের আলোচনা এখানেই শেষ করছি।